আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব বৃষ্টি কবিতার টাইপ 6 নিয়ে। টাইপ 6 এ আছে অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। চলো আমরা এক নজরে একটু পড়ে নিই এখান থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। 43 নম্বর প্রশ্ন। 43 এ আছে বৃষ্টির দিনে মাঠে খেলতে যেতে না পেরে সুমন বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। হঠাৎ দেখলো চারিদিকে মেঘের ঘন অন্ধকারের মাঝে অপূর্ব এক আভা এলো। আভা মানে ছায়া। বৃষ্টি দেখতে যেও মানে খেলতে গিয়েও সুমন গেল না। কেন? চারিদিকে হচ্ছে বৃষ্টি, সেজন্য বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বৃষ্টির অপরূপ একটি দৃশ্য সে দেখতে পেল। বৃষ্টি কবিতার প্রেক্ষিতে সুমন কি দেখতে পেল বলে তুমি মনে করো? বিদগ্ধ আকাশ মানে যে আকাশে কোনো দাগ নাই সেটি না। পূবের হাওয়া মানে পূর্ব পাশের হাওয়া না। মেঘের মেঘ, বর্ষার মেঘ না। বিদ্যুৎ রূপসী পরীকে সে দেখতে পেল, অর্থাৎ এক জায়গা থেকে এক জায়গায় মেঘ আহরণ করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় মেঘ ছড়াছড়ি করছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 2 নাম্বারটা। এরপর আমরা দেখব হচ্ছে 44 নাম্বার প্রশ্ন। 44 এবং 45 নাম্বার উত্তর দিব এই নিচের উদ্দীপকটা পড়ে। নিবিড় নীরদ গগনে গড়ভরে গর্জে সগনে চঞ্চলা চপলা চমকে। কিছু বুঝছো? কিছু কিন্তু বুঝো নাই। তাহলে আগে আমাদের উদ্দীপকটা বুঝতে হবে, তারপর আনসার করতে হবে, তাই না? নিবিড় শব্দের অর্থ হচ্ছে ঘন বা ঘনিষ্ঠ। নীরদ শব্দের অর্থ হচ্ছে নিস্তব্ধ বা একেবারে বাকরুদ্ধ, চুপচাপ। গগনে মানে হচ্ছে আকাশে, গড়ভারে মানে হচ্ছে বারবার বা সঘনে, বারবার বা হচ্ছে কিছুক্ষণ পরে। গরজে মানে হচ্ছে গর্জন করছে বা মেঘ ডাকছে। সঘন মানে ঘন ঘন হয়ে। তো এই লাইনটা দ্বারা বলছে বৃষ্টি এসেছে প্রকৃতিতে ঘন হয়ে, নিবিড় নিস্তব্ধ শান্ত আকাশে বারবার মেঘ গর্জন করছে ঘন হয়ে, ঘন ঘন ভাবে। তার মানে এইটুকু দ্বারা বোঝাচ্ছে বৃষ্টি, মেঘ এসেছে, আকাশে মেঘ জমেছে, শান্ত মেঘে বারবার, শান্ত আকাশে মেঘ বারবার গর্জন করছে। শেষ। চঞ্চলা চপলা চমকে। চঞ্চলা মানে অস্থির হয়ে, চঞ্চল হয়ে উঠে পড়েছে। চপলা মানে উঠে পড়েছে বা দোলা দিচ্ছে চমকে চমকে। তার মানে এখানে বৃষ্টির প্রকৃতির মেঘের রূপের দৃশ্য প্রকাশ পেয়েছে। যে রূপে বৃষ্টি এসেছে, চঞ্চলা হয়ে উঠেছে, মানে চমকে চমকে চারিদিকে মেঘে মেঘে গর্জন করছে। প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি বৃষ্টি কবিতার কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ? 1. বর্ষার আগমনে প্রকৃতি স্বরূপ। এক্স্যাক্টলি, বর্ষা আসার কারণে প্রকৃতিতে কেমন ভাবে মেঘ গর্জন করে সেটা রূপ। তাহলে এটাই কারেক্ট। বর্ষার প্রাণস্পন্দিত রূপ না, বর্ষার সংবেদনশীল রূপও না, সংবেদন মানে আবেগশীল রূপও না। বর্ষার আগমনে মানব মনের পরিবর্তনও হচ্ছে না। তাহলে উত্তর কি? বর্ষার আসাতে মানে বর্ষা আসাতে প্রকৃতির যে পরিবর্তন বা রূপ সেটাই প্রকাশ পেয়েছে। তার মানে 44-এর ক। এরপর আমরা দেখব হচ্ছে 45 নাম্বার। উদ্দীপকটি কোন দৃষ্টিতে 45 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি কোন দৃষ্টিতে বৃষ্টি কবিতার সাথে বৈসাদৃশ্যপূর্ণ? বৈসাদৃশ্য মানে অমিল, মিল নাই। বৃষ্টির প্রতি কাতরতা প্রকাশ করেছে বলে? এটা হবে না। বৃষ্টিহীন দিনের প্রকৃতির অবস্থা প্রকাশ করেছে বলে। এক্স্যাক্টলি। তো বৈসাদৃশ্য মানে হচ্ছে বৃষ্টির দিনের প্রকৃতির অবস্থা প্রকাশ করেছে বলে। তো এটাই কারেক্ট অ্যান্সার। আমরা চলে যাব হচ্ছে 46 এবং 47 নম্বর প্রশ্নে। আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো, গেল রে দিন বয়ে, বাঁধনহারা বৃষ্টিধারা ঝরছে বয়ে বয়ে, একলা বসে ঘরের কোণে কি ভাবে যে আপন মনে, সজল হাওয়া জুথির বনে কি কথা যায় বয়ে। আচ্ছা, এখানে বৃষ্টি এসেছে, বৃষ্টির সন্ধ্যা, আষাঢ় বেলা, সেখানে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, দিন চলে গেল, গেল রে বয়ে, বাঁধনহারা বৃষ্টিধারা ঝরছে বয়ে বয়ে, মানে বৃষ্টি ঝরছে, বাঁধনহারা হচ্ছে, চারিদিকে বৃষ্টি ঝরেই যাচ্ছে আপন মনে। একলা বসে ঘরের কোণে সে কি যেন মনে মনে চিন্তা করছে। সজল হাওয়ায় জুথির বনে মানে যে বনটা আছে, যে জুথির বনে কি যেন সে কথা বলে যাচ্ছে। উদ্দীপকটি বৃষ্টি কবিতায় যে ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ। 46 নম্বর প্রশ্ন, কোন ভাবের সাথে? আমরা একটু দেখি। 1. বর্ষার প্রাণস্পন্দিত রূপ মানব মনে আনতে পারে বিরহ। এক্স্যাক্টলি। অতিরিক্ত বৃষ্টি আসতে দেখবা মানুষ মন খারাপ করে ফেলে, তো মানব মনে বিরহ আনতে পারে। স্নিগ্ধ কোমল রূপ জড়ায় প্রাণ, এটা আসবে না। স্বরূপ হৃদয়ে আঁকে স্মৃতির আলপনা। এক্স্যাক্টলি, মনের হৃদয়ে একটা স্মৃতি চলে আসে। তার মানে উত্তর হবে 2 নাম্বার। 1 ও 3 আমাদের কারেক্ট আনসার, উত্তর 2। চলে যাব আমরা 47 নাম্বার প্রশ্নে। আমরা দেখি একটু আমাদের 47 নাম্বার প্রশ্নে কি আছে। সাদৃশ্যের কারণ, অর্থাৎ উদ্দীপক এবং আমাদের কবিতার সাদৃশ্যের কি কারণ হতে পারে? দেখো,
বৃষ্টির প্রতি আকাঙ্ক্ষাকে প্রকাশ করেছে না, বৃষ্টিকে কিন্তু কেউ চায় নাই, তো এটা আসবে না। বৃষ্টির দিনে প্রকৃতির রূপ প্রকাশ করেছে, এক্স্যাক্টলি বৃষ্টির দিনে প্রকৃতির একটা রূপ প্রকাশ পেয়েছে। বৃষ্টির দিনে মানব মনে স্মৃতি কাতর করছে। একটা মানুষ সে বৃষ্টির দিনে রূপের সঙ্গে সঙ্গে তার নিজস্ব পরিবর্তনও হচ্ছে, সেজন্য হচ্ছে গ, 2 ও 3 কারেক্ট আনসার। তারপরে আমরা যাব আমাদের একটু উদ্দীপক 48 এবং আমরা 49 নাম্বারে আনসার করব। ছায়া ঘনাইছে বনে বনে, অর্থাৎ বৃষ্টি আসার আগ মুহূর্তে যে অন্ধকার দেখা যায় সে বনে ছায়া গজিয়েছে। গগনে 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 মানে আকাশে আকাশে ডাক দিচ্ছে বর্ষার গর্জন। কবে নবঘন বর্ষণে গোপনে গোপনে এলি কিয়া, অর্থাৎ কিয়া ফুল খুবই খুশি হচ্ছে বৃষ্টি আসার কারণে। বৃষ্টির রূপ প্রকৃতির রূপ বুঝাইছে। উদ্দীপকটি তোমার পঠিত কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? অবশ্যই বৃষ্টি কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ, যেহেতু আমরা বৃষ্টি নিয়েই পড়ছি আর বৃষ্টির কথাই বলছে। তারপরে যাব 49। এরূপ সাদৃশ্যের কারণ কি? বর্ষার প্রকৃতির প্রাণস্পন্দনকে প্রকাশ করেছে বলে। হ্যাঁ এটাই, বর্ষা আসার কারণে প্রকৃতিতে আনন্দ দিয়েছে। বাকি অপশনগুলো আমাদের হবে না, তো আমি এখানে দেখছি না। এরপর আমরা দেখব 50 নম্বর প্রশ্ন। আচ্ছা দেখো 50-এ কি আছে? উদ্দীপকে যে জিনিসটি বুকে আসা জাগায় তার সঙ্গে বৃষ্টি কবিতার কোনটির সাদৃশ্য পাওয়া যায়? বিদগ্ধ আকাশ, বিদগ্ধ মানে যে আকাশে কোনো দাগ নেই। বর্ষণ মুখর দিনে, এক্স্যাক্টলি বর্ষণ মুখর দিনের কথা এখানে মনে করা দিচ্ছে। উত্তর 2, রৌদ্রদগ্ধ ধানক্ষেত হবে না, তৃষাতপ্ত মনও হবে না। তো আমাদের 50-এর সঠিক উত্তর হচ্ছে 2 নাম্বার। এই ছিল আমাদের এখনকার মতো। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।